নমস্কার। নীলাচলে ঠাকুর নিগণ্ড চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই জয়গুরু সম্ভাষণ। আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমরা এক ভগবৎ প্রেম আস্বাদনের কাহিনী শ্রবণ করব। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ। কাথির সিংহ পরিবারে অনিন্দ্যসুন্দর কৃষ্ণচন্দ্র সিংহ জন্মগ্রহণ করেন। আদর করে পিতামহ দেওয়ান গঙ্গা গোবিন্দ তাকে ডাকতেন লালা বলে। উত্তর জীবনে এই নামই তিনি সারা ভারতে পরিচিত হয়ে ওঠেন। প্রাণপ্রিয় নাতি লালাবাবুর অন্নপ্রাশনের সময় বাংলা, বিহার, উড়িষ্যার শ্রেষ্ঠ পণ্ডিত ও গণ্যমান্যদের প্রত্যেকের কাছে সোনার পাতে খোদাই করা নিমন্ত্রণ লিপি প্রেরণ করেন। সে উৎসবের জাঁকজমকের কথা বাংলার সামাজিক জীবনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ ছিলেন গঙ্গা গোবিন্দের পুত্র ও একমাত্র উত্তরাধিকারী। পরবর্তীকালে লালাবাবুর ঐতিহ্য, আভিজাত্য ও বিপুল বিত্ত লাভ করেন। লালাবাবুর মেধা ও প্রতিভা অসামান্য। সংস্কৃত শাস্ত্রগ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা ছিল তার পরম প্রিয়। মনীষা ও ধী শক্তি বলে কঠিন কঠিন শ্লোকের নিহিতার্থ অনায়াসে উদ্ঘাটন করতেন। বাল্যকাল থেকেই তার চরিত্রে ফুটে ওঠে সত্যনিষ্ঠা ও ঈশ্বর ভক্তি। গৃহের দেব মন্দিরে পুরাণ পাঠ হয়, ধর্মসভা হয়, সেখানে তিনি তন্ময় হয়ে ইষ্টবিগ্রহের সামনে বসে থাকতেন। তার চরিত্রের আর একটি বৈশিষ্ট্য পরোপকারী উৎসাহ। দীন দুঃখীদের কাতর শুনলে অকাতরে তাদের প্রয়োজন মেটাতে লেগে পড়েন। একবার এক কন্যাদায়গ্রস্ত দরিদ্র ব্রাহ্মণকে খাজাঞ্চির মারফত টাকা দিয়ে সাহায্য করেন। তাতে পিতা খাজাঞ্চিকে বলে দিলেন তাকে বলতে এটা যে সদ্ব্যয় তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আগে নিজের সামর্থ্যে টাকা রোজগার করে যেন দান করে। পিতার কথা শুনে সংকল্প করলেন নিজের পায়েই দাঁড়াবেন। বর্ধমান শহরে চলে আসেন। সেখানে কালেক্টরির সেরেস্তাদার রূপে কাজ শুরু করেন। শুরু হয় তার নতুন জীবন। কর্মে অসাধারণ দক্ষতা দেখিয়ে উত্তরোত্তর পদোন্নতি লাভ করেন। দক্ষতা ও কৃতিত্বের গুণে লাভ করেন সর্বোচ্চ দেওয়ানদারের পদ। সরকারি কাজে উড়িষ্যার রাজার সাথে ভালো পরিচয় হয়। একবার আইনের বেড়াজাল থেকে পুরীর মন্দিরকে রক্ষা করেন। তাতে পুরীর রাজা নিজে জমিদারির অন্তর্ভুক্ত কিছুটা অঞ্চল তাকে দিয়ে দেন। আজও সেখান থেকে নিম্ববৃক্ষের কাঠের দ্বারা দারু ব্রহ্ম জগন্নাথের কলেবর পরিবর্তন করানো হয়। এই নবকলেবর ধারণ উৎসব প্রতি 12 বৎসর অন্তর পুরীতে অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিগ্রহের দর্শন ও সান্নিধ্যে আনন্দে দিন কাটে। আর কিছুদিন পর তীর্থ পর্যটনে মানসী বৃন্দাবনে আসেন। সেখান থেকে আবার চলে আসেন উড়িষ্যায়। হঠাৎ সংবাদ আসে পিতা প্রাণকৃষ্ণ সিংহ পরলোক গমন করেছেন। পিতার পারলৌকিক কার্যাদি করবার জন্য কলকাতায় এসে পিতৃশ্রাদ্ধাদির কর্ম করেন। বিষয় সম্পত্তি রক্ষার জন্য স্থায়ীভাবে কলকাতাতেই থাকেন। একদিন এক ধীবর কন্যার কণ্ঠস্বরে হয় তার চৈতন্যোদয়। গঙ্গার মুগ্ধ নয়নে নয়নাভিরাম দৃশ্যের দিকে লালাবাবু তাকিয়ে আছেন। গঙ্গার কূল ঘেঁষে এক ধীবরের কুটির। কর্মকাণ্ড দেহে সে নিদ্রায় আচ্ছন্ন। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, অনেক কাজ অসমাপ্ত। কন্যাটি তাই ডাকাডাকি শুরু করলেন। কন্যাটি বললেন, বাবা, বেলা যে যায়, এবার ওঠো। ব্যাস, বেলা যে যায়, বেলা যে যায়। এই ধ্বনি অনুকম্পন হতে থাকে লালাবাবুর সারা অন্তর সত্তায়। এক মুহূর্তে ভেঙে গেল লালাবাবুর মোহনিদ্রা। সর্বস্ব ত্যাগ করে কাঙাল বেশে শ্রী বৃন্দাবনে চলে আসেন। দিব্য জীবনের স্মৃতিতে ভরা বৃন্দাবনের আকাশ, বাতাস, অরণ্য, পর্বত, যমুনা পুলিনের মাধুর্য। বৃন্দাবনে এসে দিনের অধিকাংশ সময় তার কেটে যায় ভজন ও জপে। দিনে একবার
মাধুকরী করেন। বৃন্দাবনের সবগুলো তীর্থ পরিব্রজন করে একদিন চলে আসেন গোবর্ধনে। এখানে প্রধান কর্ম হলো গিরি গোবর্ধনের পরিক্রমা, তারপর ভজন ও জপ ধ্যান। সারাদিনে একবার মাধুকরী করতেই বের হন। একদিন ইচ্ছা হলো শ্রীবিগ্রহের বৈকালিক ভোগ প্রসাদ পাওয়ার। মন্দিরের পূজারীকে জানালেন প্রসাদ পাওয়ার ইচ্ছা। পূজারী সম্মতি জানালেন। সেই দিন মহা দুর্যোগ, প্রচণ্ড ঝড় বৃষ্টি, কারো বের হওয়ার উপায় নেই। পূজারী পড়লেন মহা বিপদে। কিন্তু গভীর রাত্রে ঝড় কমে গেলে পূজারী প্রসাদের থালা আনতে গিয়ে দেখেন থালা নেই। তাই ফল মূল নিয়ে উপস্থিত হলেন লালাবাবুর কাছে। লালাবাবু পূজারীকে দেখে বললেন, আবার কেন এসেছেন? এই তো একবার থালা ভর্তি ভোগ প্রসাদ পেলাম আপনার হাতে। পূজারী বললেন, বৃষ্টির জন্য আসতে পারেনি বাবু, কোথা থেকে প্রসাদ পেলেন? লালাবাবু বললেন, আপনি তো দিলেন, ওই যে থালা এখানে আছে। পূজারী করজোড়ে বললেন, প্রভুর নামে শপথ করে বলছি, বৃষ্টির জন্য আমি অপেক্ষা করতে করতে এইমাত্র এলাম। পূজারীর কথা শুনে লালাবাবুর সারা শরীরে দেখা গেল সাত্ত্বিক প্রেম বিকার। হায় হায় করে বলতে থাকলেন, পূজারীর বেশে প্রভুকে চিনলাম না আমি, বলে কাঁদতে শুরু করলেন। লালাবাবুর বৈরাগ্য, সাধন ও সিদ্ধির খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। লালাবাবুর খ্যাতি চান না, নিজেকে গোপন রাখতে চেষ্টা করেন। ক্রমে এক সময় মরদেহ ধীরে ধীরে চির বিকিরণের সীমানায় চলে আসে। ভক্তরা তাকে দেহকে যমুনার তীরে বহন করে নিয়ে আসে। ভগবৎ লীলায় অন্তত বৈচিত্র্য স্মরণ করে ত্যাগ করেন শেষ নিঃশ্বাস, প্রবিষ্ট হন সেই নিত্য লীলায়। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, বলো কবে ফিরে আসবে? আধারে গগন হৃদি বৃন্দাবন, ধন্যের দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, কবে তুমি আসিবে? মমরিদি বৃন্দাবনে আধার গগনে, কবে দীপ শিখা জ্বালবে? কবে দীপ শিখা